নমস্কার বন্ধুরা, আদুরে কিচেনে সবাইকে স্বাগত। এই গরমে কিছুই খেতে ভালো লাগে না, তাই আজকে আমি বেলের আইসক্রিম বানাবো। এখানে একটা বেল নিয়ে নিয়েছি। এবার এই বেলটা ফাটিয়ে এর ভেতরের শাঁসগুলো নিয়ে নেব। বেলটা ফাটিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে বেলের ভেতরের শাঁসগুলো বের করে নেব। শাঁসটা বের করে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে বেলের ভেতরের শাঁসটা বের করে নিয়েছি। এইবার এই শাঁসগুলো একটু সামান্য জল দিয়ে এইভাবে চটকে নেব। বেলের পাল্পটা বের করে নিয়েছি। এবারে আর একটা পাত্রে বেলের পাল্পটা ঢেলে দিচ্ছি। এবার সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু বেলটা মিষ্টি আছে তাই জন্য চিনিটা আমি কম দিচ্ছি। চিনি 2 চামচ দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে আমি যার মধ্যে আইসক্রিমগুলো বানাবো সেই পাত্রগুলো নিয়ে নেব। এখানে আমি 5টা কফি কাপ নিয়েছি। এর মধ্যে এবারে বেলের আইসক্রিমটা এর মধ্যেই বানাবো। এতে ঢেলে দিচ্ছি একে একে। পাঁচটাতে ঢালা হয়ে গেছে। এবার আমি এর ওপরে একটা কাগজ দিয়ে দেব, কারণ যেহেতু আইসক্রিম বানাতে দেব ওর জন্য এর মধ্যে ওই বরফের জলগুলো পড়বে। এই জন্য আমি এইভাবে কাগজটা দিয়ে আটকে দেব। এইভাবে কাগজ দিয়ে আটকে দেব। কাঁচি দিয়ে ফুটো করে দিচ্ছি। এইরকম সবটাতে এইভাবে দিয়ে দেব। এবার একটা প্লেট নিয়ে নিলাম। এই প্লেটের মধ্যে এই আইসক্রিমগুলো, বেলের আইসক্রিম এইভাবে আমি প্লেটে সাজিয়ে নেব। আর আমি এই কাগজটা গার্ডার দিয়ে আটকে নিয়েছি। এটা সহজ পদ্ধতিতে আপনারাও এইভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে আইসক্রিম বানাতে পারবেন। এবার আমি এটা 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। ফ্রিজটা খুললাম। এবার এই ডিপ ফ্রিজে আমি আইসক্রিমগুলো
রেখে দিলাম। 8 ঘন্টা বাদে ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিচ্ছি। এই যে 5টা আইসক্রিম বসিয়েছিলাম, এবারে এই কাগজগুলো খুলে দেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর জমে গেছে। এবারে আমি এই কাগজটা কেটে এই কাপগুলোকে এইভাবে কেটে দেব কাঁচি দিয়ে। এইভাবে সবকটা আইসক্রিম আমি কাপ থেকে বের করে নেব। একটা কাপ আমি কেটেছিলাম কাঁচি দিয়ে, কিন্তু কাটতে লাগবে না, এইভাবে তুলে নিলে হয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই বেলের আইসক্রিমটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।